আজকের রেসিপি একদম মুচমুচে চিকেন স্প্রিং রোল। দীর্ঘ সময় মুচমুচে রাখা এবং দীর্ঘদিন ফ্রোজেন পদ্ধতি সহ অনেক টিপস শেয়ার করব আজকের রেসিপিতে। চলুন তবে দেখে নিই রেস্টুরেন্ট স্টাইল চিকেন রোল রেসিপি। প্রথমে আমরা চিকেনটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। এগুলোকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব চিকেনটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। চিকেনের জন্য সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে একটু লো হিটে 5 মিনিট রান্না করে নিব। তাতে করে চিকেন থেকে পানি বের হবে এবং 5 মিনিট পর দেখা যাবে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে একটু চেক করে নিব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা যদি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে অ্যাড করে দিব 1/4 কাপের মতন পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/4 কাপের মতো গাজর কুচি এবং 1 কাপের মতন বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য কিছুটা ক্যাপসিকাম কুচি, এটা বাসায় ছিল তাই দিয়ে দিলাম। এবারে সবজির জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ। চিকেনে কিন্তু আমরা লবণ দিয়েছি, শুধুমাত্র সবজির জন্যই লবণ দিলাম। এবার 1 থেকে 2 মিনিট এই ভাজিটাকে রান্না করে নিতে হবে। এটাকে কিন্তু রান্না করে একদম সিদ্ধ করে ফেলা যাবে না, হালকা ক্রাঞ্চি ভাবটা থাকা অবস্থায় আমরা ভাজিটা তুলে ফেলবো। যখন দেখবো ভাজিটা এরকম একটু কমে এসেছে এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ব্যাস, এখন কিন্তু একটু নাড়াচাড়া করেই আমরা তুলে ফেলবো। ভাজিটা করার সময় একটা টিপস অবশ্যই মাথায় রাখবেন, যতটা কম সম্ভব তেল দিয়ে এই ভাজিটা তৈরি করে নিতে হবে। বেশি তেল দিলে কি হবে, আমরা এইটা রোল বানানোর সময় যখন শীটের উপরে ভাজিটা দিব, শীটে তেল লেগে গিয়ে রোলের কালার কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। যার কারণে খুবই কম তেল দিয়ে এই ভাজিটা রান্না করে নিতে হবে। ব্যাস, আমাদের ভাজি কিন্তু একদম রেডি। এবার চুলাটা অফ করে আমরা আমাদের ভাজিটা ঠান্ডা করে নিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। আজকের রোলগুলো আমি রেডিমেড পেস্ট্রি শিট দিয়েই তৈরি করব, আর এগুলো যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। শিট তৈরি করে রোল তৈরির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আজকে আমরা রেডিমেড শিট দিয়েই রোলগুলো তৈরি করে নেব। একটু ময়দা আর তার সাথে পানি দিয়ে গলিয়ে একটা আঠার মতো তৈরি করেছি, এটাও কিন্তু আমাদের রোল তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। সবকিছু রেডি, এবার রোলগুলো তৈরি করে নেওয়ার পালা। একটা শিট নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের প্রয়োজন মতো ভাজিটা দিয়ে শিটটাকে রোল করে নিব। 2 সাইড থেকে খুব ভালো করে লক করে নিতে হবে। এখানে অবশ্যই সাইড থেকে যেন কোনো রকম ফাঁকা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ফাঁকা থাকলে যখন আমরা রোলগুলো ভাজবো তখন এই রোলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ তেল ঢুকে যাবে আর রোলটা কিন্তু তেল তেল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সাইড দিয়ে কোনো রকম যেন ফাঁকা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এরকম এক্সট্রা বেশি করে গ্লু লাগিয়েও কিন্তু সাইডটা লক করে দিতে পারেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি, একদম ইজি, যে কেউ দেখেই পারবে এটা করতে। সবগুলো বানানো হয়ে গেছে, এবার দেখাবো কিভাবে এগুলো আমি সাধারণত বাসায় ফ্রোজেন করি সেই পদ্ধতি। একটা বক্স নিয়ে নেব আর বক্সের ভিতরে আমি বাসায় থাকা যে কোনো নর্মাল পলি বসিয়ে দিব। 1 পার্ট পলি দিয়ে দিব, তার উপরে আমরা আমাদের প্রয়োজন মতো রোল বা যেটাই রাখতে চাই সেটা দিয়ে দিব। তাতে করে খুব দ্রুত কিন্তু এটা বক্স থেকে ছাড়ানো যায় এবং তোলা যায়। এবার উপরে একটা পার্ট পলি দিয়ে দিব, আবারও আমরা আর একটা পার্ট খাবার দিয়ে দিব। তাতে করে আমরা যখন এগুলো তুলবো একটার গায়ে আর একটা লেগে যাবে না এবং খুব সহজেই কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা ভেজে নিতে পারি। আর এভাবেই কিন্তু আমি সাধারণত দীর্ঘদিন যে কোনো খাবার ফ্রোজেন করে রাখি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার তেলটাকে মোটামুটি গরম করে চলে এসেছি রোলগুলো ভাজার জন্য। সবগুলো রোল এক এক করে আমি দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একটু কমিয়ে দিয়েই ভাজতে হবে, যেহেতু আমাদের রোলের শিটটা অনেক বেশি পাতলা। চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, পরবর্তীতে এই রোলগুলো কিন্তু দীর্ঘ সময় আর মুচমুচে থাকবে না। তাই চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আমাদের প্রয়োজন মতো এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে।
সবগুলো ভাজা শেষ। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এটা দেখতেও যতটা মজা আর খেতেও অনেক বেশি মজা। এভাবে তৈরি করলে দীর্ঘ সময় মুচমুচে থাকবে, উপরটা এরকম মুচমুচে থাকবে আর ভিতরটা কিন্তু সফট থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।